কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি পরে ভয়েস ওভার দিয়েছি। ন্যাচারালি আমি এই ধরনের ভিডিও করি না, সামনাসামনি ভয়েস ওভার দিয়েই ভিডিও করি। মা যখন চলে যাচ্ছিল সেই সময়কার একটা ক্লিপ রূপক তুলেছিল। আর যখন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, সত্যি বন্ধুরা বিশ্বাস করো, তখন আমার বুক ফেটে কান্না পাচ্ছিল। তা যাই হোক, সেখানে তোমরা সবাই তোমাদের অনুভূতি জানিয়েছো। কেউ কেউ এটাও জানিয়েছো যে সত্যি বাবা মার স্থান যে কী, যারা হারিয়েছে তারাই একমাত্র বোঝে। আবার অনেকে এটাও লিখেছো যে আমাদের বাবা মাকে অনেক দিন হারিয়ে অনেক আগেই হারিয়ে ফেলেছি, খুব মিস করি। তোমার মা সত্যি এতদিন ছিল, আমরাও তোমার মাকে অনেক ভালোবেসে ফেলেছি। অনেক কমেন্ট করেছো, অনেক। তাই সেই কমেন্টগুলোই পড়ছিলাম, বারবার ভিডিওটা দেখছিলাম। সত্যি তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার মধ্যে দুই একটা কমেন্ট এমন করেছে, আর সবার কমেন্ট পড়েছি আমি, সবার নাম তো বলা সম্ভব নয়, কারণ অনেক কমেন্ট পড়েছে। তা তার মধ্যে দুটো তিনটে কমেন্ট এমন চোখে পড়লো, খুব খারাপ লাগলো। তাদের নাম আমি সত্যি কথা বলতে চাই না, আমার মনে থাকলেও আমি তাদের নাম বলতে চাই না। তারা এমন কিছু কমেন্ট করেছে, যদিও আমি কি বলবো, এদের আর কিছু বলার নেই। তারা লিখছে যে এবার আর শরীর খারাপের অজুহাত দিয়ে মাকে দিয়ে কাজ করাতে পারবে না, মা তো এবার চলে যাচ্ছে, কি হবে এবার। তারপর আরেকজন এটাও কমেন্ট করেছে যে যে একটা কাজের লোক চলে গেল। তা আজকে নারী দিবস, তা এই নারী দিবসে আমি প্রত্যেকটা নারীকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি নিজে একজন নারী, আর নারী হয়ে চেষ্টা করি প্রত্যেকটা নারীর সম্মান রাখার। আর সেখানে আমার মা জড়িয়ে, আমার মাকে কেউ কাজের লোক হিসাবে দেখছে, এই জায়গাটা খুব খারাপ লাগলো আমার। তা আমি জানি না তাদের মা আছে কিনা, যারা এই কমেন্টগুলো করেছে তাদের মা আছে কিনা। যদি থাকেন তাদের তাদের আমি দীর্ঘায়ু কামনা করি, তারা যেন অনেক দিন তাদের মেয়ের কাছে সুস্থভাবে বেঁচে থাকে। তা আমি জানি না তাদের মাকে তারা কিভাবে রাখে বা কি চোখে দেখে। আমাকে তোমাদের সহ্য নাই হতে পারে, সবার যে আমাকে সহ্য করতে হবে, ভালোবাসতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে, এমনটা কোথাও লেখা নেই। আমাকে সহ্য না করে আমার সম্বন্ধে বলো, আমাকে বলো, কিন্তু আমার মাকে এইভাবে ছোট করার অধিকার তোমাদের নেই। আমি মনে করি পৃথিবীর কোনো মাকে এইভাবে ছোট করার অধিকার কারোরই নেই। যার জন্য পৃথিবীর আলো দেখতে পেয়েছি, যার জন্য হাঁটতে শিখেছি, যার জন্য আজকে আমরা দুটো কথা বলতে পারছি, যার শিক্ষায় বড় হয়েছি, সেই মাকে কি করে ছোট করা যায়, কি করে ছোট করা যায়? আমি জানি না তাদের মানসিকতা কি। আমি অনেক ছোট থেকে ঘরে কাজবাজ করে অভ্যস্ত। তার কারণ একটাই, ছোট্ট করে একটু তোমাদের বলি। আমার যখন 12-13 বছর বয়স, যদি বিশ্বাস না হয়, কখনো মা যদি আসে, মার মুখ থেকে শোনো, আমি তখন থেকে রান্নাবান্না করেছি, তখন থেকে শিখেছি। কেন জানো তো? আমার মা প্রায়ই অসুস্থ হয়ে যেত, প্রায় অসুস্থ হতো। তা তখন পুরো সংসারের দায়িত্ব আমাকে নিতে হতো। প্রথম যখন রান্না করি না, রান্না পুড়িয়ে ফেলতাম, করতে পারতাম না, একটু একটু করে শিখেছি। ঘরের যাবতীয় কাজ সবটা করেছি, দুই ভাইকে দেখাশোনা, বাবার দেখাশোনা। বাবার সুগারের পেশেন্ট ছিল, তার টাইম টু টাইম টিফিন, দুপুরের খাবার, রাতের খাবার সব করে দিতাম। আর যখন করতাম না, অত তো করার অভ্যাস থাকতো না, অসুস্থ হয়ে পড়তাম। মা যখন সুস্থ হয়ে উঠতো, আমি তখন অসুস্থ হয়ে পড়তাম, তখন আবার আমার যত্ন মা করতো। তা এখনও তাই। মা, তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো বা যারা নিয়মিত আমার সাথে 7-8 বছর ধরে যুক্ত আছো, তারা হয়তো জানবে, তারা প্রথম থেকে আমাকে চেনে, প্রথম থেকে আমাকে জানে। মা যখন অসুস্থ ছিল, তখন মাকে আমার বাড়িতে এনে রেখেছিলাম। মার জন্য কতটুকু করেছি না করেছি সেই সমস্ত বন্ধুরা জানে। আজকে
মা আমার জন্য কেন 4 মাস থেকে গেছে? আমি অসুস্থ ছিলাম, মাও যে সুস্থ তা নয়, কিন্তু হ্যাঁ আগের তুলনায় ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আগের তুলনায় অনেকটাই সুস্থ, কিন্তু মা যে পুরোপুরি ফিট এমনটা নয়। তারপরেও যখন দেখলো আমার এত অসুবিধে, তখন মা ভাইকে একটা কথাই বলল, এখন দিদির পাশে থাকা দরকার। আর ভাইও কিন্তু এক কথায় মাকে বলল যে মা তুমি এখন যাও, আমার যতই অসুবিধা থাক আমি সামলে নেব, এখন তোমার দিদির পাশে থাকতেই হবে। তা আমাদের ফ্যামিলি বন্ডিংটা না এরকম, মানে আমরা সবসময় চেষ্টা করি একে অপরের পাশে দাঁড়ানোর। সবারই অসুবিধা থাকতে পারে, আর আজকে আমার সাথে যা হয়েছে না, একমাত্র আমি জানি, আমার পরিবার জানে, আর উপরওয়ালা জানে। আমি একটা কথাই বলবো, যারা এই ধরনের মন্তব্য করছো বা কমেন্ট করছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমার মতন পরিস্থিতিতে যেন ভগবান তোমাদের কখনো না ফেলে। ফেললে হয়তো বুঝতে পারতে যে আজকে আমার অসুস্থতাটা কোনো অভিনয় ছিল না, এটা সত্যিই ছিল। তা এর থেকে আমার আর কিছু বলার নেই, কারণ আমি জানি বা আমার পরিবার জানে কখন কোন সময় কার পাশে থাকতে হবে। শুধু আমার মা ভাই কেন, আমার মাসি, আমার মামার মেয়েরা, আমার মামার মেয়েরা, ভাই বোনেরা, সবাই সবাই জানে যে কখন কোথায় কার পাশে কতটুকু থাকতে হবে। তা এতগুলো কথা কেন বললাম? কারণ ওই বললাম না, আজকে নারী দিবস, আর নারী দিবসে হয়ে এই মানে দিবসে একটা নারীর অপমান কি করে মেনে নেব, বিশেষ করে আমার মায়ের অপমানটা কি করে মেনে নেব, যার হাত ধরে পথ চলতে শিখেছি, যার হাত ধরে সব কিছু শিখেছি। আজকে আমি যতটুকু, আজকে সবটুকু আমার বাবা মা, আমার গুরুজনদের দান। যতটুকু শিক্ষা পেয়েছি সবটাই বড়দের থেকে পাওয়া। তা তাদের অপমান তো আমি মেনে নিতে পারি না। আমার জায়গায় যদি তোমরাও থাকতে হয়তো তোমরাও মেনে নিতে পারতে না। তা যদিও আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, যে কমেন্টগুলো করেছে তার রুচির পরিচয় দিয়েছে। হ্যাঁ, এর থেকে আর কিছু বলার নেই। আমি কথাগুলো কতটা ঠিক বললাম কি ভুল বললাম তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও।